আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য বন্ধ করতে চাইছেন, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র 2 মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেখাবো, ঠিক আছে? তো চলুন স্টার্ট করছি। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ফেসবুক অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপ ওপেন হওয়ার পর এখান থেকে আপনাকে 3 লাইন অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর আবার আপনাকে এখান থেকে সেটিংসের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে ম্যানেজ অ্যাকাউন্টস এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে? তো আপনি যে অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চান সেই অ্যাকাউন্টটিকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমার এখানে একটাই অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমি এই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে কন্টিনিউর এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনাকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য যে কোনো একটি রিজন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর এখান থেকে একটু উপরের দিকে আপনাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে একটু স্লাইডলি উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি অটোমেটিকলি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন 7 ডেজ লেখা আছে, ঠিক আছে? এই অপশনটির ওপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি যে কয়দিনের জন্য আপনার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে দিন সিলেক্ট করছি না, আমি জাস্ট এখানে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতেও আপনি ক্লিক করতে পারেন, ঠিক আছে? তারপর এখান থেকে আপনাকে ডান অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ডান অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনি কিছুদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে কিন্তু খুব সহজেই ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে কিন্তু একটি লাইক অবশ্যই করে দিবেন।